ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করে। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, এবং নিজে থেকেই আপনাকে ডাকবে বিছানায় এবং নিজের মুখে এসে আপনার সাথে মিলন সবাস করার কথা বলবে। সে নিজের ইচ্ছাই এটা নিজের মুখে এসে বলবে। তো আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে পাশের বাসার সম্পর্কে সে আপনার দুঃসম্পর্কের হয়তো ভাবি অথবা আপনার নিজের ভাবি, অথবা দেখা যাচ্ছে আমার চাষি হয় সম্পর্কে সেটি নিজের অথবা দুঃসম্পর্কের। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবাস করতে যাচ্ছেন, কিন্তু মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কারণ দেখা যাচ্ছে সাপোজ আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের ভাইকে বউকে আপনার ভালো লাগছে। তো তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার ভাইকে বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার চাচাতো ভাইকে যদি বলে দেয়, অথবা আপনার নিজের ভাইয়ের বউকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার নিজের ভাইকে কিছু বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার চাষিকে যদি ভালো লাগে সেটা আপনার নিজের হোক অথবা দুঃসম্পর্কের হোক, তো আপনার চাচাকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করতে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেকবার মন্তব্য করে যান, সাহস নিয়ে যান যে আপনি তাকে বলবেনই বলবেন, কিন্তু তার সামনে গেলেই অটোমেটিক মাথায় এগুলো চিন্তা চলে আসে। আবার দেখা যাচ্ছে আপনার পরিবারকে কাউকে যদি বলে দিতে চাই, আপনাকে অপমান করে দিত এখানে, এইগুলো আরও চিন্তা ভাবনা মাথায় আপনার অটোমেটিক চলে আসে, দিয়ে আর বলতে পারেন না, আবার ঘুরে চলে আসেন। কিন্তু আবারও পরে সে যখন চোখের সামনে আসে, তাকে দেখা মাত্র আপনার মাথার মধ্যে অটোমেটিক আপনার চিন্তা চলে আসে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে। তো আবারও সাহস নিয়ে এবার বলবেনই বলবেন, চান কিন্তু বলতে পারেন না। তবে আপনাকে মুখ ফুটে আর বলতেও হবে না। এই ছোট্ট এই মন্ত্রটি যেভাবে আমি নিয়মকানুন বলে দেবো, মন্ত্রটি যে নিয়মভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে খালি পাঠ করবেন। বন্ধুদের গুলি মিশে আপনার কাজের ফলাফল মিশে না গো, আপনাকে বলতে হবে না গো, আপনাকে কিছুই বলতে হবে না, সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে আপনাকে বলবে। তো এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে, কোন দিনে পাঠ করতে হবে, কীভাবে কী করলে খুব সহজেই আপনার পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করবে, এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে, এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, এবং নিজে থেকে আবার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারা আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড়ানো, কারণ আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানিয়ে, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো মনে মুশকিল নয়, সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনি। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর আপনাদের কাছে আমার এটি হাত জন্য অনুরোধ থাকলো, কারণ আপনি যদি ভিডিওটি টেনশন করে স্কিপ করে দেখেন, ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য আমি বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনারই ভালো হবে, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর এগুলো কাজ কিন্তু একবারই নিখুঁত, একবারই কাজ। যদি সামান্য চুল পরিমাণে ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবে না। এদিক থেকে যদি 19-এর জায়গায় 20 হয়, 20-এর জায়গায় যদি 19 হয়, তাহলেও ফলাফল পাবেন না। এগুলো কাজ একদম নিখুঁত কাজ। তো আপনি যখন টেনে দেখবেন, অমনোযোগ সবার ভিডিও দেখবেন, তখন আমি কোথায় কী বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। বুঝতে না পারলে ওই উল্টাপাল্টাভাবে নিয়মকানুন পালন করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি, তারপর আপনারা অনুমতি দেবেন, কমেন্ট শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর আমি আবারও বলতেছি, কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন, খালি এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলুন, আমি জ্ঞান সহকারে করে দেবো, সমস্যা নেই। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার। মন্ত্রটি একবারই পাঠ করতে হবে, আর মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে। রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি যদি আপনি পাঠ করেন, কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে, আর রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন। তাছাড়া বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে পাঠ করলে কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। রবিবার দিনে মন্ত্রী পাঠ করতে হবে, আর রবিবার দিনে যে কোনো সময় পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই কেউ। আর মন্ত্রী পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন, পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন, সেই সময় আপনার শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি একবার পাঠ করবেন। একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইন হাতে একটি মাত্র ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি একটি লাল কালির কলম আর একটি আপনি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে ওই লাল কালি কলম দিয়ে ওই সাদা খাতার পাতায় স্ক্রিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে, স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি আপনারা লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি আবারও মন্ত্রটি একবার পাঠ করবেন। স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি একবার পাঠ করে নেওয়ার পরে আপনি যে মন্ত্রটি আপনি লিখছেন, ওই মন্ত্রটিতে আপনি ডাইন হাতে নিয়ে একটি মাত্র ফু দিবেন। ফু
ফু দেওয়ার পরে আপনি ওই মন্ত্রটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে নারীকে পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় আনতে চাচ্ছেন এবং যে ভাবের সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন, ওইভাবে শরীরে আপনাকে একবার খালি কলা কৌশলে ডাইন হাতে ওই মন্ত্রটি রেখে আপনাকে একবার খালি তার শরীরে কোনো মতো খালি একবার স্পর্শ করতে হবে। পিছন থেকে হোক, সামনে থেকে হোক, যেভাবে হোক একবার খালি স্পর্শ করবেন। একবার স্পর্শ করার পরে আপনি ওই মন্ত্রটি আপনার ডাইনে হাতে করে নিয়ে আপনি চলে আসবেন। আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার উপর বসে থেকে একটি মোমবাতি আর একটি গ্যাস লাইট আবার সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে মোমবাতিটি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে আপনি ওই মোমবাতির আগুনে মন্ত্রটি আপনি পুড়িয়ে দিবেন আপনার বিছানার উপর বসে থেকে। রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার উপর বসে থেকে পুড়িয়ে দেওয়ার পরে একবার খালি বলবেন, অমুক আমার বিছানায় হাজির হোক। অমুকের জায়গায় আপনি যে মেয়েকে আমার বিছানায় আনতে চাচ্ছেন, যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন, ওই মেয়ের নামটি উল্লেখ করবেন। একবার বলবেন, বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে ছুটে আসবে আপনার কাছে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করবে এবং নিজে থেকে মিলন সবাস করার জন্য কাপড়গুলো লাগাতে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে। আপনার কথা মতো আপনার কথা মতো বলবে এবং যখন যেখানে থাকবেন তখন সেখানেই ছুটে আসবে। আপনার কথার বাইরে যাবে না এবং যা বলবে তাই শুনবে। আপনাকে সব কিছু উজাড় করে দেবে, আপনাকে শুকিয়ে দেবে সব কিছু, তার জীবন। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দয়া করে তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।